দেখুন কুয়াশা যখন ছিলাম সেদিন তখন বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে আমি একটা ভিডিও করিনি, এখন এদিকে বৃষ্টির জল কী হয়ে গেল। তো তারপর আমরা একটু করে আমি দুধ গরম করবো, গরম করে তারপর আমরা একটু টিফিন করবো। আমি যেহেতু সোনা মামা তখন হয়েছিল, বেশি দিন হয়নি, কয়েকদিন হয়েছিল। এবং আমার শাশুড়িমাও এসেছেন, শাশুড়িমা কাজ করছে, ওদের দুটো বাচ্চা থাকলে কত কাজ থাকে। তো এখানে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আবার গিয়ে একটু শুয়ে থাকবো মামার সাথে, আর সোনার পাপা সোনাকে ড্রেসটা চেঞ্জ করে দেখবে। তো তাই একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ ভাবছি এটা করে নিয়েছিও। এই দেখো সোনার পাপা সোনাকে কাপড়টা চেঞ্জ করে দিচ্ছে, কারণ এগুলো একটা স্মৃতি বলো। আমার ক্যামেরার মধ্যে আমি অনেক দিন রাখলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার মামামের কিছু ছোট্ট ভিডিওগুলো, যখন ও বেশি দিন 1 মাসও হয়নি ওর বয়সটা। তো এখানে ওর পাপা ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, দেখো কি মজা করছে। তো এগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে যে আমার মামামকে অনেক বাবারা আছে যে পারে না বলতে কি, যারা বাইরে থাকে, যারা বিদেশে থাকে, যারা বাচ্চা এসব বেশি কী করবো চেঞ্জ করতে পারে না। তো এখানে আমার বড় সোনাকে একদম চেঞ্জ করে দেয়, বেশি না এতটুকু ড্রেস চেঞ্জ করে দেবে, লেট্রিন করলে লেট্রিনটা সাফ করে দেবে, শুশু করলে শুশুটা সাফ করে দেবে, এইগুলো করবে। তো আমার এইগুলো খুব ভালো লাগছে, কারণ ফৌজি মানুষরা যেহেতু ওদের বাচ্চাকে সবসময় কাছে পায় না। তো যেহেতু সোনা মাম্মাম লখনৌতে হয়েছে হসপিটালে, কমান্ডো হসপিটালে, আর্মি হসপিটালে আর কি। তো এখানে ও ছিল, ওর হওয়া থেকে সব কিছু শুদ্ধিকরণ সব কিছুতেই হয়েছিল। তো আমারও খুব ভালো লাগলো, কারণ এটাই তো একটা স্মৃতি, ঠিক আছে না বলো তোমরা বন্ধুরা? কারণ অনেকে তো থাকতে পারে না, অনেকে তো আসতে পারে না, নাকি আস্তে আস্তে ডেলিভারি হয়ে যায়। তো আমার তো ভাগ্যটা ভালো, সোনা মাম্মামের ভাগ্যটাও ভালো যে ওর বাবা ওর সাথে ছিল। তো ওর দেখবে ওর কি নাটক করে জানো, এই নাটক মনে হয় আমার মেয়েটাও পাইছে, শুধু ড্রামা। এই দেখো কাপড় চেঞ্জ করতে গেলেও কি করা শুরু করে, সব কিছু নিচে তো আমিও বেশি বাধা দিই নাই। তো আমি মাঝখানে গিয়ে একটু শুয়ে ভিডিওটা করে নিতেছি। আর ওইখানে আমার শাশুড়ি মা ডাক দিয়েছিল আমাকে চা খাইতে। তো এইগুলো না দেখে আমার সত্যি খুবই ভালো লাগে। এই দেখো ওর হাসিটা আমার খুব ভালো লাগে, এখন ও যখন মামামকে কুলে নিল, কত হাসি, দেখো কত কথা বলে। যতটুকু পেরেছি একটু জায়গা ঠিক করে দেওয়ার জন্য, কারণ এগুলো তো গাইডলাইনের বাইরে, তো তার জন্য আমি চেষ্টা করি ঢেকে রাখার জন্য। মাথাটা ঘুরাই বলুন, হ্যাঁ মাথা ঘুরা বলবা তো তোর উড়না উঠে পটকা মুখটা দিল না, দেশে আর পটকা শান্তি সে তখন নেই না না ভালো করে সমান করো। ভেরি গুড। আমি ভাবছি না তুমি যেত আবার আবার পানা করেছ না না গুড মর্নিং দিব আজ্ঞা কুচ্ছত
কি লাগবে ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা লাগবে না। লাগুক, ঠিক আছে রাখলো। প্লাস্টিক দিব কেন? দাঁড়াও না ঠান্ডা লাগে। লাগুক। না না আবার শিকড়ে বড়া দেবো নিচে। ঠান্ডা লাগে না বড় আবার বড়া নেবো না। গরম হয়ে যাবো কত নে সা টুকরো করে সা সা তোদের ঘুম আসলে মনে করে না ওটা মুখ টুকরে দাও না একটু হ্যাঁ রিকোয়েস্ট। উপরে উড়ে দেবা নি? হ্যাঁ উপরে উড়ে দেবা না উড়ে? এদিকে এদিকে করে দাও। হেমনে করতে করতে মাথাটা তেল হয়ে গেছে। হুম দে না সাইজ করতে টেঙ্গুলো তো কথা দিটা কাটা বেশি উঠে আছে না এটা হ্যাঁ কাটা বেশি না উঠে দে উঠাও শোন উঠাও উঠাও দে দে তারপরে তার 2000 জন্য বলতে চলেছে দেখো হে কত কথা কয়। আরে মাথাটা নিতেছি মাম্মা দেখো কত কথা কয়, মানে মানে ওর কোলে নিতে লাগবেই লাগবে, কোলে ওর লাগবেই লাগবে কোলে নিতে। আর মাম্মার চোখে একটু প্রবলেম হয়েছিল, চোখ দিয়ে জল পড়ছিল, তো কি হঠাৎ করে বুঝতে পারলাম না। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো ড্রপটা দাও, ড্রপটা দিলে মাম্মা ঠিক হয়ে যাবে। আছে আর এখানে আমি বারবার নাকটা আনছিলাম, কারণ আমার ওই সময় শরীরটা ভালো ছিল না, সর্দি হয়ে গেছিলো, সর্দি হালকা হালকা আকাশ। আর ওয়েদারটা তো তোমরা দেখছোই কেমন বৃষ্টি। ও আছে না খালি মাম্মামের দিকে তাকিয়ে থাকে, মানে ওকে না ও কতবার বারণ করে আমার শাশুড়ি যে তুই এভাবে তাকাইস না তাকাইস না, না ও একদম ওর মেয়ের দিকে একদম তাকিয়ে থাকে। এই দেখো রাত্রিবেলা কী করে, ওর আছে না একটা প্রবলেম, ও দুধ খেয়ে বেশিক্ষণ রাখতে পারতো না, মানে দই উল্টি করে দিত, তার জন্য অনেকটা অসুবিধা হতো। এই দেখো রাত্রেবেলা ঘুম নাই মাম্মাম, দেখো মানে ঘুম শেষে ওর দিনের বেলায় যতটুকু ঘুমাই নিত, কিন্তু রাত্রেবেলা ঘুম নেই। আর পাশে আমার শাশুড়ি শুয়ে আসছিলো, কারণ ওনারাও জাগায় না, কারণ উনি হয়তো সারাটা দিন কাজ করতো, তো আমি তো এমনি কিছু কাম করতাম না, খুবই কম। এই দেখো মানে জাগে রাখতো সারাটা রাত্র। অনেক সময় খুব রাগ হতো জানো, মানে মনে হতো আমার যদি 1 ঘন্টা একটু ঘুমাতাম তাহলে যে ভালো লাগতো, শান্তি লাগতো। কিন্তু এখন একটু খুব মিস করি গো,
মনে হয় ঈশা মাম্মাম আবার ছোট্ট মাম্মামটা ভিডিওগুলো দেখলে না খুব ভালো লাগে সত্যি, মানে একটা শান্তি লাগে, তৃপ্তি লাগে যে না আমার মামের কিছু ভিডিও আমি ক্লিপ তুলে রাখলাম। আমাদের ছোট্টোবেলার ক্লিপগুলো তো কিছুই নাই, ফটো বা ছাড়া, কারণ আগেকার মানুষকে তো মোবাইল নিয়ে বুঝতে পারতো। কিন্তু এখন তো নতুন আলাদা বলো, এখন তো সব কিছু মোবাইলে ক্যাপচার করে নেই। সব কিছু তোমরা দেখবা, আর ও কুলে নিলে দেখবা খালি চুমায়, মানে চুমি বর্ত নেই। ওই দেখো এর মাম্মাম রেখে চুমা একটিন এমনি গুড নাইট জয়রাম, গুড নাইট জয়রাম, কান্দো না। গুড নাইট জয়রাম। শুয়ে যাবো, শুয়ে যাবো, বেশি ক্ষমা করুন। এই ভিডিওটি মানে প্রত্যেক দিনের না, 2 দিন পর 3 দিন পরের ভিডিও। এই দেখো আমাদের ভিডিও চলে আসলো সোনামামা সত্যি করেনি, যেটা শুদ্ধ হয়। কারণ যেহেতু কোয়ার্টারে ছিলাম তখন তো আর কোথায় ব্রাহ্মণ পাবো, তো ব্রাহ্মণ একটা নিয়ে আসছিল, তো উনি সত্যনারায়ণ পূজা করছিল, তো পূজা করে বাকিগুলো সব মানে শুদ্ধ হয়েছে। আর এখানে আমাদের কোয়ার্টারে বাঙালি একজন আছে, ওনাকে ডাকতেছিল। তো এই দেখো মানে খুব ভালো মতো সব কাজ হলো।